জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা বাইবেলের থিসলনিকীয়র 3 অধ্যায়, যেখানে অলসতার বিরুদ্ধে সতর্কতার বচনটি লেখা আছে, সেটা পড়ব। আর হে ভাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশুখ্রিস্টর নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি যে কোনো ভ্রাতা অনিয়মিত রূপে চলে এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদানুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো। কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয় তাহা তোমরা আপনারই জানো। কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিতাচারী ছিলাম না, আর বিনামূল্যে কাহারও কাছে অন্নভোজন করিতাম না, বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হয়, তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম। আমাদের যে অধিকার নয় তাহা নয়, কিন্তু তোমাদের নিকটে আপনাদিগকে আদর্শরূপে দেখাইতে চাহিলাম, যেন তোমরা আমাদের অনুকারী হও। কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে যদি কেহ কার্য করিতে না চায় তবে সে আহারও না করুক। বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিতা রূপে চলিতেছে, কোনো কার্য না করিয়া অনধিকার চর্চা করিয়া থাকে। এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশুখ্রিস্টর নামে আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্তভাবে কার্য করিয়া আপনাদের অন্ন ভোজন করুক। আর হে ভাতৃগণ, তোমরা সৎকর্ম করিতে নিরুৎসাহ হইও না। আর যদি কেহ এই পত্র দ্বারা কথিত আপনাদের বাক্য না মানে, তবে তাহাকে চিহ্নিত করিয়া রাখো, তাহার সংসর্গে থাকিও না, যেন সে লজ্জিত হয়। অথচ তাহাকে শত্রুজ্ঞান করিও না, কিন্তু ভাতা বলিয়া চেতনা দাও। আমেন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখুন। জয় যিশু মসিহ, হালেলুয়া।